আজকে আমি একটি ছোট্ট গল্প শোনাবো তোমাদের। সেই গল্পটির নাম হলো একটি লোভী সবজিওয়ালি। একটা গ্রামে একটা সবজিওয়ালি ছিল। সে সবার সঙ্গে ভালো আচরণ করত, তার জন্য সকলেই তার কাছ থেকে সবজি কিনত। সবজি আলি দেখলো যে গ্রামের সবাই পেঁয়াজি খায়, কিন্তু সে পেঁয়াজ কিনতেই পারছে না, কারণ পেঁয়াজের যা দাম বেড়েছে তাতে তার আর কিনতেই পারছে না। সে ভাবলো একটা বুদ্ধি, যে তার তো একটা সোনার একটা হার আছে, ওটা তাকে তার বাবা দিয়েছিল এক সময়, তো ওটার কিসের কাজে আসবে, ওটা খরচ করাটাই ভালো। সে যেই না খরচ করে ওই সোনার মালাটা বিক্রি করে যা টাকা পেলো, তাতে তার লোভ হয়ে গেল যে সে ওই গ্রামের সব পেঁয়াজই কিনে নেবে। আর গ্রামের যখন হইচই হয়ে যাবে যে পেঁয়াজ নেই পেঁয়াজ নেই, তখন সে সবাইকে বিক্রি করবে, তখন সবাই তার কাছ থেকেই কিনবে, আর তার খুশির সীমা থাকবে না, সে পেঁয়াজেরও দাম বাড়িয়ে দিবে আরও। তখন সে ওটাই করলো, গ্রামের সব পেঁয়াজই কিনে নিল। আর একটা বন্ধ ঘরে, যে কোনো দিনও আলো একটু পর্যন্ত পড়েনি, ওখানে রেখে দিল সবটি। ওই ঘরটা বেশ বড়ই ছিল, তাই ওখানে রেখে দিল সবটি, আর তালা মেরে নিজের চাবিটা নিজের কাছেই রাখলো। এইভাবে যখন গ্রামে হইচই হয়ে গেল যে আর পেঁয়াজের আর সন্ধান পাওয়া যাচ্ছে না, তাহলে সবাই এখন আর পারছে না, কারণ তারা সবসময় পেঁয়াজ খেয়ে এসেছে। পেঁয়াজ তাদের না খেলে না মনই ভরে না, তাই তারা হইচই শুরু করে দেয়। তখন সবজিওয়ালি একজনকে বলে যে প্রতিদিনই নেয়, ওই মেয়েটাকে বলে যে সবজি নিবে। তখন ওই মেয়েটা বললো যে তোমার কাছে পেঁয়াজ আছে গো। সবজিওয়ালি বললো যে না, আমার কাছে পেঁয়াজ নেই, পেঁয়াজ হবে কিন্তু দাম বাড়িয়ে দিব। তখন ওই মেয়েটা বলে যে ঠিক আছে ঠিক আছে, আমার জন্য কিন্তু এনো কালকে। তখন এরকম করে সবাইকে বলো, সবাই মেনে গেল তার কথা শুনে। তখন সে তার পরের দিন যখন ওই বন্ধ ঘরের দরজাটা খুলো, সে দেখলো পুরো ঘর গন্ধ করছে পেঁয়াজে, যে আর গন্ধে আর থাকাও যাচ্ছে না। আসলে সে যেই ঘরে রেখেছিল ওটা খুবই অনেক বছর পর্যন্ত বন্ধ ছিল। পেঁয়াজ তো আলো নিতেই পচবে না, পেঁয়াজের যদি আলো না পড়ে তাহলে পেঁয়াজ অবশ্যই পচবে, এটা তার মাথায় ছিল না। এবার যখন পচে গেল, তো সে গন্ধে আর না থাকতে পেরে সে অজ্ঞানী হয়ে গেল। এবার সে নিজের উচিত শিক্ষাটাও পেয়ে গেল, আর নিজের দামি হারটাও হারিয়ে ফেললো। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে কখনো লোভ করা আমাদের উচিত নয়।